আচ্ছা, এইবারে আমি দেখাই যে যেহেতু আমি আমি একটা ব্রাঞ্চের অ্যাডমিন, তো আমি একটা ব্রাঞ্চে যাব। তো আমার ব্রাঞ্চের প্রোফাইল দেখাচ্ছে ব্রাঞ্চের আপনি কি কি চেঞ্জ করতে পারবেন, ব্রাঞ্চের নাম, ইমেল, ফোন, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অ্যাকশন রেডিয়াস, টিন, দেন উইকলি হলিডে আপনার ব্রাঞ্চের কবে, এইসব জিনিসগুলো আমাদের ফেস ডিটেকশন এটাও আসতেছে। যার কারণে ডিভাইসের আসার কোনো দরকার নেই, ডিভাইস ইন্টিগ্রেট করতে তো একটা কস্ট যায়। এই জন্য আমরা আমাদের বিজনেসে আমরা ডিভাইসটা আপাতত বন্ধ রাখছি, পরে আমরা নিউ ফিউচারে আনতে পারি। আপাতত আমরা এই ডিভাইস ছাড়াই অনেক সব কাজই করতে পারি আর কি। তো এই যে ব্রাঞ্চের ইনফরমেশনটা এখানে চেঞ্জ করা যাবে। দেন আপনি ম্যানেজ এমপ্লয়ি, আপনি সকল এমপ্লয়িকে ম্যানেজ করবেন, আপনার সকল এমপ্লয়ি এখানে দেখাচ্ছে। আমি যদি একটা এমপ্লয়িতে যাই, তার লোকেশনটা আমি দেখতে চাই যে আজকে সে কোন লোকেশনে আছে, সে কি অফিসে আছে। আপনি ওমরা করতে গেছেন বা হজে গেছেন বা বাইরে ঘুরতে গেছেন, কিন্তু আপনার এমপ্লয়ি কোথায় আছে আপনার লোকেশনটা আপনি এখান থেকে দেখতে পারতেছেন, লোকেশন ট্র্যাকিং করতে পারবেন। তারপর কি আপনি একটা এমপ্লয়ি ডকুমেন্ট দেখতে পারবেন, তার সকল এ মাসে অ্যাটেন্ডেন্স, আপনি অ্যাডমিন হিসেবে তার সকল অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন। তারপরে আপনার একটা এমপ্লয়ির যে শিফট কি, লিভ কি, আপনি অ্যাট এ গ্লান্স দেখতে পারতেছেন। মানে একটা এমপ্লয়ি ম্যানেজমেন্টের যা যা দরকার সব এখানে আছে। দেন এখানে বার্ষিক আপডেট আছে, আপনি একসাথে যদি একসাথে 10 জন 5 জনকে সবাইকে সিলেক্ট করে আপনি হঠাৎ করে আপনার মনে হলো যে আজকে আমি রিমোট দিব অফিস, তো রিমোট শিফট দিয়ে এখানে অ্যাসাইন করে দিলে রিমোট শিফট হয়ে যাবে। দেন লিডার বোর্ড আছে, উম, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। কন্ট্যাক্টে আপনি সকল এমপ্লয়ের কন্ট্যাক্ট দিতে পারতেছেন। ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংকে যে এই জিনিসটা এমপ্লয় মোডও দেখা যায়, ব্লাড ব্যাংক, বার্থডে, ওয়ার্ক অ্যানিভার্সারি হলো কার কেমন জব এক্সপিরিয়েন্স, কার কত বছর চলতেছে, এটা দেখা প্রয়োজন হলেও সেটা আপনি দেখতে পারতেছেন। অ্যাটেন্ডেন্স সেকশনে আপনি আজকে 15 তারিখ বা যে কোনো ডেটের অ্যাটেন্ডেন্সটা দেখতে পারতেছেন। যদি চেক ইন হয় 9টায় বা 8টায় বা যেই সময় হয় চেক ইন দিতেছে, অন টাইমে দিচ্ছে না লেটে দিচ্ছে, সব কিছু এখানে দেখতে পারতেছেন। এটা গেল ম্যানেজ এমপ্লয়িতে। এরপরে কোর এইচআরে যদি আসি, কোর এইচআরে এই যে যে ওয়ার্ক আপডেটটা এমপ্লয়ি পাচ্ছে, সেই ওয়ার্ক আপডেটটা আপনি এখান থেকে সাবমিট করবেন অ্যাজ এ অ্যাডমিন। তারপর আপনি এখানে দেখতে পারবেন যে কে কে সাবমিট করছে, কে কে সাবমিট করে নাই, ডেট ওয়াইজ আপনি এটা দেখতে পারতেছেন। এটা ক্লক রিকোয়েস্ট কি, ক্লক রিকোয়েস্ট হলো যে কেউ দেরি করে আসলে এই যে কী কী অ্যাপ্রুভ হয়েছে এটা দেখতে পাচ্ছেন, কেউ কে কয়টায় আসছে, এই যে 10টা 38-এ আসছে, সে কিন্তু লেট করে আসছে, এই জন্য তাকে এই রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করছি। মানে তারপরে কেন অ্যাকসেপ্ট করতেছি, এই যে ডিডাকশন উইল বি দিস মাস্ট, এই যে আমি রিজন লিখছি কেন অ্যাকসেপ্ট করছি, কী কারণ, তার কী হবে পরবর্তীতে, এগুলো সব এখানে লিখে দিছি। ডে অল্টার অ্যাপ্রুভাল, এখানে যদি কোনো রিকোয়েস্ট আসে এখানে অ্যাপ্রুভাল হবে আর কি, অ্যাপ্রুভাল লিস্ট আসবে, অ্যাপ্রুভ করে করে দেওয়া হবে। এরপর আসলো অ্যাটেন্ডেন্স রিপোর্ট, আপনি চাচ্ছেন যে আজকের দিনের আপনি অ্যাটেন্ডেন্স রিপোর্টটা নিতে চাচ্ছেন, তাহলে বা এই মাসের বা লাস্ট মান্থে নিতে চাচ্ছেন, তারপর সিএসভি ফরম্যাটে হোক আর যে ফরম্যাটে হোক আপনি এটা দেখতে পারবেন প্রত্যেকটা এমপ্লয়ের। যে প্রত্যেকটা এমপ্লয়ের ইমন, আজকের প্রেজেন্ট টাইম, ইন টাইম, আউট টাইম, স্ট্যাটাস সব কিছু এখানে দেখতে পারবেন। পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। এটা এখানে শুধু আজকের দেখালো, এখানে পুরো মাসেরও করতে পারবেন, খুব সুন্দরভাবে চলে আসবে রিপোর্টটা। এর বার্কশিপ আপডেট তো দেখালাম, বার্কশিপ তো দেখালাম। ডকুমেন্ট, কোন একটা এমপ্লয়ের যদি ডকুমেন্ট আপলোড করতে চান আপলোড করে রেখে দিতে পারেন। তারপরে এই যে এখান থেকে আপনি ডিভাইসগুলো লিস্ট করতে পারেন, অ্যাসাইন ডিভাইস বা অ্যাড ডিভাইস এখান থেকে করতে পারবেন। দেন হলিডে অ্যাড করতে পারবেন, যে আপনার কোন কোন অফিসের ম্যানুয়াল হলিডে আপনি অ্যাড করলেন, একবার বছরের সারা বছরের হলিডে অ্যাড করলেন। তারপরে নোটিশ দিতে পারলেন, এই যে পয়লা বৈশাখের ছুটি আমরা নোটিশ দিয়েছি, এটার এমপ্লয়ের কাছে নোটিশ চলে যাবে। দেন লিভ ম্যানেজমেন্ট, একটা লিভ কি কে কি রিকোয়েস্ট করছে, কার কত ব্যালেন্স, লিভ টাইপ যদি আরও অ্যাড করতে চান এগুলো ম্যানেজ করা যাবে। দেন শিপ টেমপ্লেট, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যখন আপনি যে আমাদের জন্য রমাদান শিফট, ইভিনিং শিফট, বিভিন্ন শিফট তৈরি করা আছে, আপনি শিফট তৈরি করলেন এবং এই যে বাল্ক শিফট আপডেট থেকে এই শিফট আপনি আবার তাকে কোন এমপ্লয়কে কোন শিফট দিতে চাচ্ছেন অ্যাড করে দিলেন। এই হলো ম্যানেজ এমপ্লয়ি কোর, এই চারটা আপনাকে বুঝাই দিলাম। এরপরে ট্র্যাকিংয়ে যদি আসি, এমপ্লয়ি ট্র্যাকিং, আপনি যদি এখানে এমপ্লয় চুজ করেন, করে এমপ্লয় সে লাইভ কোথায় আছে সেটা লেটেস্ট পিং প্রতি একটা আওয়ার, প্রতি একটা মানে মিনিট বা একটা বাফার টাইম পর পর সে কোথায় যাচ্ছে তার একটা পিং এখানে চলে আসে। ফিল্ড অ্যাটেন্ডেন্স জোনটা তো বুঝাই দিলাম, যে এই যে কাউকে যদি সেলস রিলেটেড কেউ কাজ করে,
এটা হতে পারে মেডিকেল বা সেলস যারা কাজ করে তাদেরকে আপনি এটা অ্যাসাইন করতে পারবেন। সেলসে তো সেলস অ্যাটেন্ডেন্স আর কি, এই জিনিসটাও আমাদের এই সুইটে আছে। দেন ফিনান্স, ইনকাম, এক্সপেন্স, আপনার কোম্পানির এগুলো বিভিন্ন কারেন্সি, মাল্টি কারেন্সি ওয়াইজ করতে পারেন। আমাদের পেরোলটা আছে, আমাদের পেরোল জেনারেট হবে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। পেরোল হবে, পেরোলে আপনি সমস্ত কিছু একজন ব্যক্তির লোন, অ্যাডভান্স স্যালারি, তারপরে লেট ডিডাকশন সব কিছু ম্যানেজ করে পেরোলটা আপনি জেনারেট করতে পারবেন। দেন মোর টুলসে আপনি সিআরএম, তারপরে এইচআর বিভিন্ন সার্ভিস আছে, যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার জেনারেট করা, এনওসি জেনারেট করা, প্রত্যেকটা ব্যক্তির সব কিছু জেনারেট করতে পারবেন এখান থেকে। আমরা ওয়েবটা এখনো রিলিজ করি নাই, কিন্তু আপনি এই যে ভার্সেল অ্যাপ আমরা করছি, এটা দিয়ে দিই, আপনি ওয়েবটা ম্যানেজ করতে পারবেন। এটা আমরা লাইভ দিব আর কি, কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড অ্যান্ড আইএস ভার্সন এখন প্লে স্টোরে, অ্যাপ স্টোরে অ্যাভেলেবল। ওখানে এই সব ফিচার একদম স্টেবল কাজ করে। আমরা ওয়েবটাও রেডি করতেছি যাতে ওয়েব থেকে অ্যাডমিনরা সহজেই কাজ করতে পারে। মোটামুটি অনেক কিছু আমাদের এই একটা সফটওয়্যারের মধ্যে আছে।